নমস্কার। আমি আজকে আপনাদের সনাতন শব্দটা সম্পর্কে কিছু আলোচনা করতে চাইছি। সনাতন কথাটার মানে হচ্ছে যা আবহমানকাল চলে আসছে, অর্থাৎ যা ছিল, যা আছে আর যা থাকবে। তাহলে কী ছিল? এই যে প্রাকৃতিক যে জিনিসগুলো, এই প্রাকৃতিক জিনিসগুলো কীরকম না, সৃষ্টি, স্থিতি এবং লয়। এটা আবহমানকালে চলে, প্রত্যেকটা জীবজন্তু প্রাণী প্রত্যেকের মধ্যেই এটা বর্তমান, বেশ করে প্রাণীদের মধ্যে যাদের প্রাণ আছে, এ আমাদেরই বলুন, জীবজন্তুর বলুন, একটা সৃষ্টি রহস্য আছে। তারপরে তার পোষণ আছে, পালন পোষণ যাকে বলে। একটা বীজ যেমন মাটিতে পুঁতলে তার থেকে অঙ্কুর হয়, অঙ্কুর থেকে আস্তে আস্তে চারা গাছ হয়, তারপর তাকে আমরা যত্ন করি, তাকে নার্চারিং অথবা নারিশিং বলা হয় বা নার্সিং বলা হয়। সেইভাবে করলে আস্তে আস্তে সেটা বড় হয়, তাতে যা যা প্রয়োজন সময় মতন এবং ঠিক মতন আমাকে সেখানে সেটা প্রয়োগ করতে হবে, অর্থাৎ দিতে হবে। এর ফলে হবে কি, গাছটা বড় হলে, বা আমরাই যদি গাছ নিজেদেরকে মনে করি, তাহলে আমরাও এক সময় ওই ছোটোর থেকে, শৈশব অবস্থায়, শিশু অবস্থার থেকে আস্তে আস্তে আমরা মাতৃদুগ্ধ পান করি। অভাবে গরুর দুধ, এখন আর গরুর দুধ পাওয়া যায়, তবে সেটা প্যাকেটজাত। তো যাই হোক, এইভাবেই আমরা বড় হই। তারপরে আসে আমাদের শৈশবের কাল চলে গিয়ে আমাদের মধ্যে একটা প্রারম্ভিক শিক্ষা ইত্যাদি প্রয়োজন হয়ে পড়ে। তো প্রারম্ভিক শিক্ষার প্রয়োজন আছে। তো সেখান থেকে এবারে যারা এগিয়ে যেতে পারে সদ ইচ্ছা, আবার তারা এগিয়ে গেল। যেমন একটা ভাগ আছে, প্রারম্ভিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর। এই শিক্ষার যে একটা ধাপ আছে, এই ধাপগুলোকে আমাদেরকে মানতে হবে। এইও সনাতন। এ আজকে বলে নয়, এ চিরন্তন। যবে থেকে মানুষ সভ্য হয়েছে, এই শিক্ষা পদ্ধতি বা চেতনা জাগ্রত করার যে প্রবৃত্তি, সেটা প্রত্যেক মানুষের মধ্যেই। এই জন্যই মানুষকে বলা হয় সর্বশ্রেষ্ঠ জীব, যেটা অন্যান্য জীব তাদের মধ্যে দেখা যায় না। তা আমাদের মধ্যে এই বুদ্ধির জন্যেই, এই চেতনার জন্যেই, এই চিন্তা শক্তি এবং বিবেক, এইসবের জন্যেই মানুষ আজকে সর্বশ্রেষ্ঠ জীব বলে পরিগণিত হয়েছে, সারা পৃথিবী জয় করে বেড়াচ্ছে। এই জিনিসটা আমরা যদি আমাদের বৈদিক যুগেও লক্ষ্য করি, তাহলেও দেখতে পাবো এখনও যেমন আমরা বলি দিস ইজ আন্টার মডার্ন এজ, তখনও তারাও বলতেন আন্টার মডার্ন এজ। কিন্তু এখনও পর্যন্ত তারা যা আবিষ্কার করে গেছে, আমরা কিন্তু এখনও সেই জায়গায় পৌঁছতে পারিনি। বন্ধুরা, এক্ষেত্রে দু একটা উদাহরণ দিলে আশা করি আপনাদের অসুবিধা হবে না। তা আমরা একটা ভাগবতে পাই, মান্ধাতা, আমরা যে কথায় কথায় বলি যে মান্ধাতা আমল, তার মান্ধাতার জন্ম ইতিহাস, তার পিতার, এটা ব্যতিক্রমী একটা বলছি সনাতনের, তার পিতার গর্ভ থেকে উত্তরণ হয়েছে। এটা তখনও এই ব্যতিক্রমটা দেখানো হয়েছে। আর বর্তমানেও এই আমি 5-7 বছর আগে একটা কাগজে পড়েছিলাম, সেখানে জানাচ্ছে যে আমেরিকার মেডিকেল জার্নাল বলছে যে এটা সম্ভব, পুরুষের গর্ভে বা পেটে সন্তান আনা সম্ভব। সেই তখনকার দিনে, আজ থেকে প্রায় 1005 ধরে নিই,
তখন যে প্রসিডিওরে তাকে এই পৃথিবীতে যে সন্তানটাকে আনা হয়েছিল, অর্থাৎ মান্ধাতাকে, এখনও সেই একই প্রসেসেও এই আমেরিকান যে জার্নালিস্ট বেরিয়েছিল সেই প্রসেসেই কিন্তু আনা হয়েছে। তাহলে তখনকার যুগের যে সৃষ্টি, যে আবিষ্কার, যে বিজ্ঞান আমরা দেখেছি, তা আজও প্রবহমান। তা আজকে বর্তমান যে আমরা যে যুগে বাস করছি, এই যুগটা একটা অন্যরকম যুগ। আমরা লাফালাফি করতেই ব্যস্ত, জ্ঞানের দিকে খুব একটা মনোযোগ দিই না। আগে যেমন, আমার কথাই বলছি, যে আমাদের সময় স্কুলে পড়ার ভয় ছিল, পড়া না পারার ভয় ছিল, অনেকে সেই ভয়ে অনেকে আমরা স্কুল কামাই করতাম। তো এই যে জ্ঞান দেবার আর জ্ঞান নেবার যে পন্থাটা ছিল, সেটা একটু অন্যরকম ছিল। বর্তমানে সবই টিক মারার ব্যাপার, চটজলদি। তো চটজলদিতে এমনিতে আমাদের বেদে কথা আছে যে ব্যস্ততায় পুজো হয় না। পুজো করতে গেলে একটা নিয়ম আছে, নিষ্ঠা আছে, ধৈর্য আছে, মনোযোগ আছে, জ্ঞান লাভেও আমরা সেই জায়গাটাকে আমাকে দিতে হবে। তো সেই সুবাদে আজকে অনেকেই আমাকে, আমার বন্ধুবান্ধবরা প্রশ্ন করেছিলেন যে সনাতন অর্থ। তো সনাতন যেটা আবহমান কাল ধরে চলে আসছে, এটাই সনাতন। এখানে কোনো শ্রেণী বিভাগ নেই, কোনো ধর্মের ব্যাপার নেই। আর ধর্মের ব্যাপার যদি বলি, তাহলে বলতে হয় যে আমরা যখন এই পৃথিবীতে আসছি, অর্থাৎ গর্ভ থেকে যখন আমাদের ভূমিষ্ঠ হচ্ছি আমরা, তখন কিন্তু আমাদের কোনো এই ধর্ম, জাত ইত্যাদি কিচ্ছু ছিল না, সবাই আমরা মানুষ। এই মানবতার যে উন্নতি, সেই উন্নতির যে ধারা এবং যে পদ্ধতি, যে প্রয়োগ, যে নিয়ম, যে অবলম্বন, এগুলোকে যে আমরা মেনে চলব, যারা যত বেশি মানবে, যত ভালো করে মানবে, তারাই বেশি উন্নত। আমরা সবাই ভালোটাই চাই, খারাপটা কেউ চাই না। কিন্তু ভালোটা ভালোই আর খারাপটা খারাপই, এটা বুঝেও আমরা বুঝি না। আজকে আমাদের এই কারণেই আমরা মানে বর্তমান যুগের মতন, অর্থাৎ যুগে বিশেষ করে আমাদের এই ভারতবর্ষ বলুন বা বিশেষ করে আমরা বাঙালি যারা, তারা অনেক পিছিয়ে আছি। আমাদের এই যে জানার যে জিজিবিষা যাকে বলে, এই জিজিবিষাটা আমাদের মধ্যে বড্ড কমে গেছে, বড্ড অভাব দেখা দিয়েছে। আমি তো নিজেই সেটা ভুক্তভোগী, নিজেই সেটা ফিল করছি। সেই সুবাদেই আমাকে এইরকম কিছু, আমার উদ্দেশ্য যে কিছু এরকম ভিডিও আমাকে দেওয়ার, যার ফলে দেখা যায় যে আমাদের পুরো আগের এই সামান্য কিছুদিন আগেও আমরা দেখেছি যে প্রত্যেকেরই সেই ডাক আছে। যেমন উদ্দেশ্যটা কি, আমরা একটা পরমাত্মা, এই পরমাত্মার আর আত্মার এই যে যোগাযোগ, এই যোগাযোগটাকেই আমরা রক্ষা করবার জন্যে আমাদের যে পুজো ইত্যাদির যে প্রচলন আছে, সবারই আছে কম আর বেশি। আমরা মূর্তি পূজা করি। মূর্তি কথাটার অর্থ মূর্ত করা হয় যাকে, সেটাই মূর্তি। অর্থাৎ মূর্ত করা মানে জাগ্রত করা। জাগ্রত সাধারণত অনেকেই আমাদেরকে পৌত্তলিক বলেন, যেহেতু ওই পৌত্তলিকতার মাধ্যমেই আমরা পুজো করি। সেই পদে সেটাও একটা, আমি পরে এই পূজার যে পদ্ধতি, সাকার, নিরাকার ইত্যাদি, স্বরূপ অরূপ, এই সম্পর্কে একটা ভিডিও আমি পরে আপনাদের উপহার দেব আলোচনায়। আজকে খুব একটা সময় না দেওয়াই ঠিক হবে, বেশি লম্বা হলে আপনাদের আবার ভিডিওটা লম্বা হলে কত অসুবিধা হয়। দেখুন, এই যে আকুলতা, সনাতন ধর্মের যারা আমরা প্রত্যেকেই সনাতন ধর্মের, পৃথিবীর বিশ্ববাসী যারা, অর্থাৎ মানব জাতি প্রত্যেকেই সনাতন ধর্মের। প্রত্যেকেরই একটা থাকে
যেটা যখন আমাদের চেতনা আসে সেটা কম বয়সেও আসতে পারে, মাঝ বয়সেও আসতে পারে, শেষ বয়সেও আসতে পারে। এই চেতনা যখন আসে তখন আমরা একটা কীরকম যেন একটা আমাদের অনুভূতি হয়, কীরকম যেন একটা ফিলিংস হয়। যদি ছোটোর থেকে হয় যেমন শঙ্করাচার্য, তার চেতনাটা ছোটোবেলায় হয়েছিল, অন্যান্য যারা সাধক আছেন তাদের সেই চেতনাটা কারুর ওই রকম শৈশবে এসেছিল। আবার আমরা যদি সাধকদের জীবনী, বিভিন্ন জীবনী আমরা পড়ি, তাহলেও দেখতে পাবো সেখানে কারুর মাঝ বয়সে আবার কারুর শেষ বয়সে এসছে। তা আমি এমনও পড়েছি আমি যে এমনও যোগী আছেন যিনি 69 বছর বয়সেও দীক্ষা নিচ্ছেন। তো সেরকম যোগীও আছে, সাধকও আছে। তাদের আকাঙ্ক্ষাটা কি থাকে ও প্রত্যেকে আমাদের, আমি এই বাংলার দু একটা নমুনা দিচ্ছি যেগুলো অহরহ আমাদের কানে এসে বাজে, মানে আমরা গান শুনি আর কি, অর্থাৎ আমাদের কানের মধ্যে ঢোকাই, এখান দিয়ে বার করে দিই, এটা আমাদের অন্তরে আমরা খুব কমই নিতে পারি। কারণ নিলে অনেকে আছেন ভাববেন যে আমরা তাহলে এই সংসার থেকে আমরা বিচ্যুত হয়ে যাব, সরে যাব। না, আপনি বরঞ্চ সংসার যে ধর্ম, যে সংসারকে ভোগ করার যে প্রক্রিয়াটা, অর্থাৎ যে উপভোগ করার যে আনন্দ, সে আনন্দটা বরঞ্চ আরও বাড়বে, কমবে না। সেই জায়গায় আসতে হবে। কীভাবে আসতে হবে? আস্তে আস্তে আমার সঙ্গে থাকুন, আমি সবই দিব আস্তে আস্তে। তো দেখুন, আমি এই বিভিন্ন সাধক বা মহাপুরুষ বা আমাদের গীতিকার যেমন রামপ্রসাদ সেন আছে, আরও বিভিন্ন যারা কবি, অতুল প্রসাদ সেন, কাজী নজরুল, রবীন্দ্রনাথ, তাদের গানগুলো যদি আপনি দেখেন তাহলে সেই একই মানে একটা নিজের যোগাযোগ তৈরি করার ব্যাপার, আত্মার সঙ্গে আত্মার, আত্মার সঙ্গে পরমাত্মার, আত্মার সঙ্গে আত্মার এবং আত্মার সঙ্গে পরমাত্মার একটা যোগাযোগের একটা আভাস বা চেতনা তারা দিতে চাচ্ছে। গানগুলো দেখুন কীরকম বলছে, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। অর্থাৎ আমরা যা কিছু করি, আমরা অবচেতন মনেও বলি যে সবই ওপরওয়ালা করেছে। ওপরওয়ালা ব্যাপার না, কিছুটা নিজেদেরও থাকে। আমাদের সৎ পথে যদি চলি তাহলে তার সুফল অবশ্যই পাবো। ফল একটা অবশ্যই আছে,